আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাজিলের ধারাবাহিকতায় তোরা কামান এক নজর কোরআন ডক্টর মিজানুর রহমান আজারি তোরা কামান ব্রাজিলের ধারাবাহিকতা ততক্ষণ তোরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৩৩তম সূরা। এর আগে সূরা তারিখ ও পরে সূরা সদ নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৫৪ নং সূরা। এর আগে সূরা নাজম ও পরে সূরা আর-রহমান মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল। আয়াত ৫৫। সূরা নং ৫৪ মাক্কি। কমার শব্দের অর্থ চাঁদ। নবীজির হাতের ইশারায় চাঁদ দুটুকরো করে দুদিকে সরে যায়। সবাই তার চোখে দেখতে পেয়েছিল। সূরার শুরুর আয়াতে সেই ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। আবার সেখান থেকে এর নাম করা হয়েছে কমার। মেজর থিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, কিয়ামতের সময়কার দৃশ্য, অতীত উদাহরণ ও মানুষের জন্য উপদেশ। সূরা শুরু এবং শেষ। সূরাটির শুরুতে আল্লাহ বলেন, কিয়ামতের সমাক্ষণ ঘনিয়ে এসেছে, তার দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, অথচ তারা নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নিয়ে বলেছে এটা চোখের ভুল। এই অবিশ্বাসীদের এরকে আল্লাহ নানাভাবে শাস্তি দেবেন, তবে তাদের এর মূল শাস্তি হবে তেজ বিচারের দিন। সূরা তেজের দিকে আল্লাহ বলেন, অবশ্যই তাদের আসল শাস্তি দেওয়া প্রতিশ্রুতি সবাই হলো কিয়ামত, আর কিয়ামত অত্যন্ত ভয়ঙ্কর ও ভীষণ তিক্ত জিনিস। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। এ সূরার আগে সূরা হলো সূরা নাজম, যাহার শেষে কিয়ামতের সময়কাল নিয়ে আলোচনা করা হয়েছে। জবাবদিহিতা ও চূড়ান্ত সময়ক্ষণ যা একেবারে কাছে, তা তা আরো কাছে চলে এসেছে। সূরা কমরের শুরুটা হয়েছে এই একই বিষয়কে কেন্দ্র করে। জবাবদিহিতা চূড়ান্ত সময়ক্ষণ ঘনিয়ে এসেছে। শানে নুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুশরিকদের দাওয়াত দিতে ক্লান্ত হয়ে পড়লেন, আর ওরাও পারলে নবীজির কাছ থেকে পালিয়ে বাঁচে। কাফিরেরা যখন জোরে সোরে বিরোধিতা শুরু করলে শারীরিকভাবে জুলুম নির্যাতন শুরু করেননি তো মাতার কি না কি এলো নবীদিকে, তারা বলে বসলো, আগেরকার নবীদের তো কত মুজিজা ছিল, ও গো তোমার থেকে তো কখনো কোনো মুজিজা দেখিনি। তুমি যদি সত্যিকারের আল্লাহ নবী হয়ে থাকো, তাহলে রাকাতে তাজকে দুভাগে করে দেখাও। যদি দেখাতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। আর আগেও তারা মুজিজা দেখতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তা দেখাননি। এবার নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, তা কবুল হয়ে গেল। ও এরপর নবীজি নিজের শাহাদাত আঙ্গুলের তাদের দিকে ইশারা করে তাকে তীরে ফেললেন। বাস্তবেও তার দুটো খণ্ড হয়ে সরে গেল দুদিকে। এই দৃশ্য কাফিরেরা নিজেদের চোখে দিয়ে দেখলো, কিন্তু ওই যে গোত্রবি তারা তো কোনোভাবে সত্যকে মেনে নেবে না। তাই এই ঘটনাকেও জাদু ও চোখের ভুল বলে দিল। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেন। এখানে মুশরিকদের ভণ্ডামির মুখোশ খুলে দেন তিনি। ওরা যে কেবল হঠচরিকা জাতি, তা তিনি দেখিয়ে দেন, আর এই হঠচরিকা পরিণতির ব্যাপারে কঠোরভাবে সাবধান করে দেন ওদেরকে। সেগমেন্ট কাফিরদের বৈশিষ্ট্য ও আগেরকার জাতির ইতিহাস। মুমিনদের জন্য সুখবর। সূরার পহেলা অংশে আল্লাহ জানিয়ে দিলেন, শত শত নিদর্শন বা মুজিজা দেখে কাফিররা ঈমান আনবে না,
আগেরকার জাতির ইতিহাস, আগেরকার জাতিগুলো ইতিহাস তুলে ধরা হয়েছে সূরার উল্লেখযোগ্য একটি অংশে, যা এর কারণে মানুষকে চরণ করানো হয়েছে, উৎসাহ দেওয়া সতর্ক করা, মুমিনদের জন্য সুখবর, সূরা তেসাতে মুমিন ও মুত্তাকিদের পুরস্কার ঘোষণা করা। ফজিলত 2, ঈদে তিলাওয়াত করা সুন্নাত। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একবার আবু ওয়ালিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, ঈদুল আযহা ও ঈদুল ফিতরে রাসূলুল্লাহ কি পড়তেন? জবাবে তিনি 2 ঈদে সূরা কফ ও সূরা কমার পড়তেন। মুসলিম 891। আহমদ কজ অফ ইফেক্ট, তাদের দুখণ্ড হওয়ার ঘটনা একে অন্যের সাথে শেয়ার করুন এবং পুরো মুসলিম কমিউনিটিতে ছড়িয়ে দিন। এতে আল্লাহর উপর তোমার ঈমান বৃদ্ধি পাবে এবং আল্লাহর ক্ষমতা সম্পর্কে চিন্তার খেলাক জোগাবে। সেন্ট্রাল থিম: অতীত থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রয়োগ। গতিপথ: কাফিরদের উদাসীনতা চোখের সামনে দলে নিদর্শন দেখানো হলো। কাফিররা চোখে যা বলে এড়িয়ে গেল, তারা সত্যকে বাদ দিয়ে মিথ্যের সাথে সন্ধি করলো। 2 ইতিহাস পর্যালোচনা: ইতিহাস ঘাটলেই মানুষ দেখতে পাবে আল্লাহর অবাধ্যতার পরিণতি কেমন। 3 হাল আমলের জাতিগুলোর প্রতি বার্তা: আগেরকার জাতিগুলোর ইতিহাস বর্ণনা করার একটাই কারণ, এখনকার অবাধ্য লোকেদের সাবধান করে দেওয়া। 4 কোরআনে বৃত্তত্ব রিমাইন্ডার: কোরআন এমন এক কিতাব যে কিনা মানুষকে কেবল কল্যাণের পথে ডাকে, বারবার তাদের ভুলগুলো শুধরে দেয়, সঠিক রাস্তায় চলার পরামর্শ দেয়, পথ দেখায়। ওভারভিউ: 1 থেকে 8 তার দুখণ্ড হওয়ার নির্দেশন এবং এর প্রতি মুশরিকদের প্রতিক্রিয়া বর্ণনা। 9 থেকে 17 নূহ আলাইহিস সালামের সাথে তার জাতির লোকদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা। 18 থেকে 22 হুদ আলাইহিস সালামের জাতির লোকদের উপর ধেয়ে আসা ভয়ানক শাস্তির কথা। 23 থেকে 32 সালেহ আলাইহিস সালাম ও তার জাতির লোকদের কাহিনী বর্ণিত হয়েছে। 33 থেকে 40 লূত আলাইহিস সালামের জাতির প্রতিক্রিয়া ও তার ফলাফলের উপর আলোকপাত। 41 থেকে 42 ফিরআউন জনগোষ্ঠীকে দেওয়া শাস্তির ব্যাপারে আলাপ করা হয়েছে। 43 থেকে 53 মক্কায় কাফিরদের হাসি ঠাট্টা এবং অপরাধীদের শেষ পরিণতি দেখানো হলো। 14 থেকে 55 মুত্তাকিদেরকে দেওয়া হয়েছে পুরস্কারের নিশ্চয়তা। কেস অফ স্টাডি: মক্কায় মুশরিক নেতাদের দিকে ইঙ্গিত করে এই সূরা 3 আয়াতে বলা হয়েছে তারা আল্লাহ বার্তাকে মিথ্যা বলে উড়িয়ে দেয় আর নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। অচিরেই সবকিছু ফলাফল স্পষ্ট হয়ে যাবে। মুশরিক নেতারা দেখলো আল্লাহর স্পষ্ট মুআজিজা, তাদের চোখের সামনে তাজটা দুটুকরো হয়ে গেল, কিন্তু তারা সত্যকে সত্য বলে মেনে নিল না। মেনে দেবেই বা কি করে? তাদের হৃদয় মিথ্যে, গর্ব আর অহংকারে ভরা। এবার তাদের দুনিয়ার দিকে একটু তাকানো যাক। তারা দুনিয়া এতগুলো নেতার মধ্যে কতগুলো নেতা, কিন্তু কত নেতাই সত্যকে চিনতে পারে? তাদের ভেতরে অহংকারের বীজ এতটাই পোক্ত যে তারা ভালো করে উপদেশ দিতে পারে না। তাদের নিজেদের কাজের সেটা ভালো মনে হয় তারা তাই করে। এতে কে বললো আর কে বাঁচলো তাদের কি যায় আছে? জুলুম নির্যাতনে বাধা দেওয়ার পরিবর্তে এক ধাপ এগিয়ে তারা জালিমের ত্রাণকর্তা হিসেবে হাজির হয়। তবে তাদের সামনে বাস্তব স্পষ্ট হয়ে যাবে। মক্কায় মুশরিকদের মতো এরাও পদে পদে ডাকাতি তুমারি খাবে নিশ্চিত। ইবনে কাসির তাফসীর 486। রিফ্লেকশন: এ সূরা 17, 22, 32 ও 40 আয়াতে বলা হয়েছে উপদেশ গ্রহণের জন্য আমি কুরআনকে সহজ করে দিয়েছি, অতএব
এবং উপদেশ গ্রহণ করার আছে কি কেউ? ও সুবহানাল্লাহ, আমাদের দেশে ইফতখানাগুলোর দিকে তাকালে দেখতে পাবেন কচি কাঁচা ছেলে মেয়েরা পুরো কোরআন মুখস্থ করছে। আল্লাহ তাআলা কোরআন হিফজ করা কত সহজ করে দিয়েছে। এটি কোরআনের তথ্যতার জন্য যথেষ্ট। কেউ কি নয়তো 10 পৃষ্ঠার অন্য একটি বই মুখস্থ করে হুবহু চুরিয়ে দিতে পারবে? অসম্ভব। কোরআন ছাড়া অন্য আসমানি কিতাব তাওরাত, জাবুর, ইনজিলও মুখস্থ করা সম্ভব নয়। কারণ সহজ করার এই ওয়াদা আল্লাহ তাআলা কেবল পবিত্র কোরআনের ব্যাপারেই দিয়েছেন। কোরআন সহজ করার এটি হলো একটি দিক। আরেকটি দিক হলো কোরআন থেকে উপদেশ ও শিক্ষা গ্রহণ করা। পুরো কোরআনেই ছড়িয়ে আছে অসংখ্য নিদর্শন ও শিক্ষা। আসলে বুঝে বুঝে কোরআন পড়লে মোটিভেশনের জন্য বর্তমানে সেলিব্রিটিদের কাছে যাবার কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু হীরা ছেড়ে কাচের ভিতরে জীবন ক্ষয় করা আমাদের অভ্যাস হয়ে গেছে। দেখুন ইবনে কাসির তাফসীর 4:89, এ সূরার 48 নং আয়াতে অপরাধী কাফির মুশরিকদের ব্যাপারে বলা হয়েছে। সেখানে তাদেরকে তাদের চেহারার উপর টেনে হেঁটে আগুনের ভিতরে দেওয়া হবে। এখানে গভীর ভাবে ভেবে দেখার একটা বিষয় হলো তাদেরকে তাদের চেহারার উপর হেঁচড়ানো হবে। মানুষের চেহারা হলো সবচেয়ে সেরা অঙ্গ। এই চেহারাকে মাটিতে রাখা হবে, তাদেরকে সর্বত্র আসমানি ও অপদস্থ করার জন্য। কারণ তারা যেন সবচেয়ে সেরা নবী ও কিতাবকে অস্বীকার করেছে, সর্বশ্রেষ্ঠ দ্বীনের বিরোধিতা করেছে। ইবনে আসুর আত-তারিব ওয়ান তারবির 27-215।